আজকে আমরা শিখব হালকা বক্ররেখাযুক্ত জমির কিভাবে শতাংশের হিসাব বের করব। প্রথমে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে বক্ররেখাটা কি। বক্ররেখাটা অর্থাৎ আঁকাবাঁকা যে রেখাগুলো সমান নয়। যদি কোনো জমির আইল আপনারা চিত্রে দেখানো আইলের মতো দেখেন তাহলে এই পদ্ধতি ব্যবহার করে এই জমির শতাংশের হিসাব বের করতে পারবেন। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে যেদিকে 200 ফুট লেখা আছে ওইদিকে একটা জায়গায় বক্রতা রয়েছে এবং 190 জায়গায় আরেকটা বক্রতা রয়েছে। আমরা এর জন্য আমাদেরকে প্রথমেই এই জায়গাগুলো থেকে অফসেট নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা অফসেট নিয়েছি দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর দেখতে পাচ্ছেন যে আমরা একটা অফসেট নিয়েছি 197 ফিট। এই জমির শতাংশ হিসেবে বের করার জন্য আমাদেরকে প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থের গড় বের করতে হবে। প্রথমে দৈর্ঘ্যের গড় বের করব। আমরা এখানে দৈর্ঘ্য আমরা পেয়েছি অফসেট দুইটা সহ চারটি বাহু পেয়েছি দৈর্ঘ্য। এখানে 210, 198, 200 এবং 205কে একসঙ্গে যোগ করব এবং যেহেতু আমরা এখানে চারটি বাহু পেয়েছি তাই 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করার পর আমরা পেলাম 203.25। এখন আমরা প্রস্থের গড় বের করব। আমরা প্রস্থ বরাবর দেখতে পাচ্ছি একটি বাহু রয়েছে 200 এবং মাঝখানে অফসেট রয়েছে 197 এবং শেষের বাহুটি রয়েছে 190। আমরা তিনটা বাহুকে যোগ করব এবং যোগ করার পর যেহেতু তিনটা বাহু আছে এর গড় বের করার জন্য 3 দিয়ে ভাগ করতে হবে। আমরা 3 দিয়ে ভাগ করার পর পেলাম 196.66 ফুট। আপনারা আগের পর্বে জেনেছেন যে কোনো জমির শতাংশ হিসেবে বের করার জন্য ওই জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থে যে গড় পেয়েছি সেই দুটোকে গুণন করে এর ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা এখানে দৈর্ঘ্যের গড় পেয়েছি 203.25 এবং প্রস্থের গড় পেয়েছি 196.66। আমরা এই দুটোকে গুণন করার পর পেলাম 39,971.14 স্কোয়ার ফুট। আমরা আগের পর্বে জেনেছি যে 435.6 স্কোয়ার ফুট সমান 1%। আমরা এখানে 39,971কে 435.6 স্কোয়ার ফুট দ্বারা ভাগ করার পর এর শতাংশ হিসাব পেয়ে যাব। 39,971কে 435.6 দ্বারা ভাগ করার পর আমরা এখানে শতাংশ পেয়েছি 91.76%। এভাবেই বক্ররেখাযুক্ত জমিকে আমরা সহজেই শতাংশে রূপান্তর করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। সেই সাথে স্টে কানেক্ট উইথ মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।